পর্যটন 2009 সালে এটাকে শিল্পের দরজা দেওয়া হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, কিন্তু শিল্পের কথা বলেই তারা চুপ থেকেছে, আর কোনো এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো চিন্তাভাবনা করেনি। এবং আপনারা শুনলে অবাক হবেন যে সিপিআইএমের সরকারের সময় প্রায় 22 কোটি টাকা, 21,96,00,000 টাকা পর্যটন দপ্তরের উন্নয়নের জন্য যে এসেছিল সেগুলোকে ফেরত দিয়ে পাঠিয়ে দিয়েছে, বলে লাগবে না, প্রয়োজন নেই। কারণ বামফ্রন্ট সরকারের কাছে পর্যটন ছিল বেলিল্লাপনা। ওরা বলতো পর্যটন মানেই হচ্ছে বেলিল্লাপনা। আসল উদ্দেশ্যটা কি? বাইরে থেকে মানুষ আসবে, ইংরাজি বলবে, হিন্দি বলবে, এই রাজ্যের মানুষ স্মার্ট হবে, মানুষের অর্থনীতি শক্তিশালী হবে, পয়সা আসবে, মানুষ বাইরে যাবে, মানুষের মানসিকতার বিকাশ ঘটবে, যেটা সিপিআইএম চায়নি। লাল ঝান্ডা হাতে দিয়ে রাখো, পার্টি অফিসে মিছিল মিটিং করাও, মানুষকে গোয়েবলসীয় কায়দায় মিথ্যা কথা বলে, একটা মিথ্যাকে বারবার বলে সত্য প্রমাণিত করো, এটাই ছিল তাদের পলিসি। তো সেখান থেকে মানুষ বেরিয়ে এসে আমাদের সরকারকে প্রতিষ্ঠা করেছে 18 সালে, এবং আমাদের প্রাক্তন পর্যটন মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে পর্যটন দপ্তর আমার কাছে ন্যস্ত রয়েছে, এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের আধিকারিকরা, আমরা সবাই মিলে এজ এ কোহেসিভ ইউনিট পর্যটনকে এগিয়ে নিয়ে যাচ্ছি রাজ্যের অন্যান্য দপ্তরের পাশাপাশি। এবং আগামী দিনে আমি মন্ত্রী হিসাবে দপ্তরের দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠান থেকে, যে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটন বিশ্বের দরবারে একটা নতুন জায়গায় যাবে। পর্যটনের মাধ্যমে রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ।